হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে তোমরা হয়তো জানো যে আমি কালকে আমার বন্ধু সাইকেলের জন্য একটা গিয়ার আনতে গেছিলাম। সেই গিয়ারটা হচ্ছে এই সাইকেলটার জন্য, দেখতে পাচ্ছ? এই হচ্ছে সেই সাইকেলটা। তোমরা হয়তো বুঝতে পারছো এটা একটা স্টান্ট সাইকেল, দেখতে পাচ্ছ? ডার্ক ফ্রেম, এই যে দেখছো নিচে একটা ফ্রেম আছে, অয়েল ব্রেক আছে, এই যে অয়েল ব্রেক আছে। আর গিয়ারের অবস্থাটা দেখো একটু, এই যে দেখো, এই যে এখান দিয়ে ফেটে গেছে, দেখছো? এই যে এখান দিয়ে ফেটে গেছে, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে কি না আমি জানি না। এই যে এখানে ফেটে গেছে, সেই জন্য এটা চেঞ্জ করব। তো ভিডিওটা সবাই পুরোটা দেখতে হবে, কিন্তু না তো তোমরা বুঝবে না কীভাবে গিয়ার লাগাতে হয় গিয়ার সাইকেলের ভিতর। তো চলো শুরু করি। তো গাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেই ভাঙা গিয়ারটা। এই যে এই গিয়ারটা দেখতে পাচ্ছ, আর এটার অবস্থা বলতে গেলে একদমই খারাপ। তো আমি এখন 6 নাম্বার লিঙ্কে দিয়ে এটা খুলবো। তো এই হচ্ছে গিয়ারটা। বুঝবে না, হয়েছে আমাদের টাকা বলেছে বলো, বুঝতে পারছো? এখন আমার কাছে যেহেতু চেনটা টোলটা নাই, সেই জন্য আমি অ্যালিঙ্কি দিয়ে একটা 3.5 mm একটা অ্যালিঙ্কি দিয়ে আমি নাটটা খুলে চেনটা বের করতে হবে আমার। তো এখন 3.5 mm একটা অ্যালিঙ্কি আমি নিচ্ছি। এই হচ্ছে সেই অ্যালিঙ্কিটা, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ারটা। এখন এটা খুলতে হবে। এখন লুজ দিলে এটা খুলে এসে পড়বে, দেখতে পাচ্ছ? এখন তোমাদের কাছে এটা একটা হ্যাকের মতন বলতে পারো। যদি তোমাদের কাছে একটা চেন কাটার টুল না থাকে, তাহলে তোমরা সিম্পলি এভাবে বের করে আনতে পারবে চেন। ব্যাস, হয়ে গেছে। হচ্ছে আমার গিয়ারটা, দেখতে পাচ্ছ? আমাদের সাইকেলের গিয়ার হচ্ছে এটা। কালকে আমরা এই গিয়ারটা কিনে এনেছি। যদি তোমরা ফুল ভিডিওটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওর এখানে তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের গিয়ারটা। এখন গিয়ারটা লাগাবো আমি। তো গিয়ারটা লাগানোর জন্য সর্বপ্রথম আমাদের যে নাটটা আছে, এই নাটটা এইভাবে লাগাতে হবে আমাদের। তারটা সাইড করে নিই। তো এখন এলএনকিটা নেব, জাস্ট খালি এলএনকিটা নেব। আঁচড়ো কাটি দেবো, যেভাবে চাঁদে দেবো তাই আমি নেব। এই যে এলএনকিটা চাপা দিয়ে চলবে। তো কাটি আমার শেষ। তারপর সিম্পলি এটা কিন্তু আমাদের এখন লাগাতে হবে। এটা এখন করার জন্য আমি এখন 3.5 mm এলএনকিটা নেব, জাস্ট এভাবে। এটা খুলে গেল। এখন এটা খুলবো। তো এটা খোলা শেষ। ব্যাস, ভিতরে দিয়ে আনতে হবে আমার। তো সেটা ভিতরে আনার জন্য একটু কষ্ট করতে হবে। এই যে চিন্তা ভাবনা এর ভিতরে বাইরে বেরিয়ে চলে যাবে। ব্যাস, এবার এর ভিতরে যে বুঝগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, ছোটো লাগাতে হবে। এটা বসছিল এই বোর্ডটা দেখতে পাচ্ছ, দেখো তোমার বোর্ডটা লাগালাম। তারপর এটা হচ্ছে আরেকটা রিং, এই রিংটা আরেকটা লাগাবো, তারপর লাগিয়ে দেবো। কোনো ভালো হবে না। তো এটা লাগাতে কষ্ট হবে, এটা লাগাতে একটু কষ্ট হবে। তো আমি এখন নাটটা নিব, নাটটা নিয়ে একটু কষ্ট কর। এটা লাগাতে কিন্তু একটু বেশি কষ্ট করতে হবে, একদম দেখে নিতে হবে। তো আমি তোমাদেরকে লাগিয়ে তারপরে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, আমার এই যে এখন এটা সেট করা শেষ। এই যে আমার সেট হয়ে গেছে। আর এই নাটটা আমার এখনও ভালো মতো টাইট দেওয়া হয়েছে না, সেই জন্য একটু ভালো মতো অনেক শক্তপোক্ত করে টাইট দিতে হবে, নয়তো এটা খুলে যেতে পারে। তো এটা আমি এখন অনেক টাইট দেবো, বেশি করে টাইট দেবো যাতে আর কখনো না খুলে। ব্যাস, হয়ে গেল। এখন এই আমাদের গিয়ারটা টিউনিং করতে হবে, সেই জন্য ঢুকিয়ে আর এটা করতে হবে। তো আমাদের এটা তোমার নাটের, সেই জন্য আমি এখন ঢুকাবো। তো এটা ঢুকছে না, সেই জন্য ব্যাস এটা একদম অ্যাকুরেট ভাবে করতে হবে। এটা খুলে না আসে, যদি খুলে তার জন্য অনেক সমস্যা হতে পারে। ব্যাস এটা করতে আমার মনে হচ্ছে আমাদের মাছের জন্য ঢুকিত, একটা মাছ এসেছে, সেটার জন্য আগে ঢুকিত। তো লোক দিয়ে আমাদের টাঙ্গিয়ে এটা এখন টাইট দিতে আমাদের। তো সেটার জন্য আমাদের এখন গিয়ারটা একদম বয়ে পড়েছে। তো গিয়ারটা বয়ে পড়েছে, একদম গিয়ার ফুল টানা করতে হবে। এবং চেনটা আছে, এই চেনটা একদম নিচে টানতে হবে। সেই জন্য চেনটা দেবো আর নিয়ে আসবো, ব্যাস নিচে টানা শেষ আমাদের। তো এখন এটা আমরা প্লাস্টিক দিব।
টাইট করলে টান করতে হবে, যাতে যখন টান হয়ে থাকে। তো আমরা কাজে দিচ্ছি তো টাইট দেওয়া শেষ। এখন কিছু টাইট করে না করে রিলেশন না করে তো এটা আমার একটু দেখা করতে হবে, না তো হচ্ছে না যাচ্ছে যেটা লেগেছে টাইট করে দিলে তো আমি একটু ডিল করবো, অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন এভাবে দিব ব্যাস হয়ে গেল, ব্যাস এবার ঠিক আছে। তো এটা কন্টিনিউ করতে হবে, সেজন্য টাইট একটু আগে করে দিতে হবে। তো গাইস এখন আমি এটা টিউনিং করবো। তো টিউনিং করার জন্য প্রথমে চেনটা আমার একটু লুজ আছে, সেজন্য এই নাটটা টাইট দিলেই আমার চেনটা একটু টাইট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই নাটটা, যদি তোমাদের চেনটা যদি এরকম লুজ হয়ে থাকে তাহলে অবশ্যই এই নাটটা টাইট দিতে হবে কিন্তু তোমাদের, তাহলে কিন্তু এই চেনটা তোমার টাইট হয়ে যাবে। আমার চেনটা অনেকটাই লুজ বলতে গেলে, আমার না আমার বন্ধু সাইকেলের চেনটা কি, তো এটা ঘুরছে না। তো ব্যাস এখন আমার চেনটা অনেকটাই টাইট হয়ে গেছে। তো এখন আমরা টিউনিংটা করে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এখন গিয়ারটা টিউনিং করা হয়ে গেছে, যদি তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ অনেক ভালো করে রাখতে দেখতে পাচ্ছ গিয়ার কিন্তু খুব। তো আজকে ভিডিওটা এতটুকুই। তো তোমরা সবাই টিউনিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে টিউনিংটা যাতে ভালো মতন সম্পূর্ণ করতে পারো, আর যত গিয়ার যত চাকার ভিতর যত না লাগে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে বা নতুন টপিকে। ততদিনের জন্য বাই বাই।